নমস্কার বন্ধুরা। তো আজকে নিয়ে এলাম তোমাদের জন্য আমি একটা মিষ্টির রেসিপি, আম সন্দেশ। এটার জন্য প্রথমে আমি নিয়ে নেব কিছু ছানা। এটাকে প্রথমে ঝরঝরে করে তারপর এটাকে আমি হাতের সাহায্যে মেখে নেব। একদম সফট বানিয়ে নিতে হবে এটাকে। এবার হয়ে গেছে মাখা। এবার নিয়ে নেব আমি আমের রস। আমার কড়াই গরম করে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম আমের রসটা। আমের রসটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেব চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। যে যতটুকু মিষ্টি খাবে ততটা দেবে। এবার চিনিটা একটু মিশিয়ে নেব আমের সাথে। চিনিটা মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছানাটা দিয়ে দেব। ছানাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে নাড়তে হবে কন্টিনিউ, নাহলে এটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। দেখো আমি এটা মেশানো হয়ে যাচ্ছে। তার মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আমি এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটাকে এবার মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা এটার সাথে মেশানো হয়ে গেলে তা আমি এর মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে দেব, ইয়েলো ফুড কালার। তাহলে এটা একদম আমের কালার চলে আসবে। তো এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে কালারটা মেশানো হয়ে যাবে। একদম আমের কালার চলে এসছে এখন। এটা ঘন হওয়া পর্যন্ত এইভাবেই নাড়তে হবে। এটা একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। থালার মধ্যে নিয়ে এটাকে আমি স্কোয়ার শেপ করে নেব। তাহলে আমার সন্দেশটা কাটতে সুবিধা হবে। এটাকে স্কোয়ার শেপ করে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা একদম শক্ত হয়ে যাবে। তো ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি এটাকে কেটে নেব। এটা খেতে একদম দোকানের থেকেও বেশি টেস্টি হয়েছিল। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। এটা কাটা হয়ে গেলে আমি এর উপর দিয়ে কিছুটা আম কেটে রেখেছি, ওই আমটা দিয়ে দেব। এতে করে দেখতেও ভালো লাগবে আর আমের ফ্লেভারটাও ভালোভাবে আরও চলে আসবে।